আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি যে বয়সের সঙ্গে সঙ্গে ফিট থাকতে হয়, শোল্ডার জয়েন্টটা ঠিক রাখতে হয়, বুকটা যদি ফুলিয়ে রাখতে হয় তাহলে কি করতে হবে? পুশ আপ দিতে হবে। এই পুশ আপের যে গুণ সেটা যদি জানতে পারেন তাহলে আপনিও কিন্তু পুশ আপ দেওয়া শুরু করবেন। আর পুশ আপ দেওয়ার ফাংশন হচ্ছে কি, যে সিম্পল একটা এক্সারসাইজ, যে এক্সারসাইজ করলে আপনার বডি স্ট্রাকচার ঠিক থাকে, হাতের মাসলসের জোর ঠিক থাকবে, আপনার দেখতে সুন্দর লাগবে। অ্যাজ এ ফিজিক্যাল পার্সন লোককে দেখতে সুন্দর লাগবে, মুখ দেখে না, ফিজিক্যাল কন্ডিশন দেখে আপনি সুস্থ থাকবেন। যে অ্যাজ এ গুড পেশেন্ট, গুড ভেরি গুড ফিজিক্স। তা সুতরাং এইটা যদি বজায় রাখতে হয়, আপনার সুস্থ সবল শরীর রাখতে হয়, পুশ আপ দিন রেগুলার ওয়াইজ। কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, লিখবেন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি পুশ আপ দিলে উপকার পাবেন এটা আমি জানি। এবং তার সঙ্গে সঙ্গে আপনি সবাইকে বলুন সবাইকে পুশ আপ দিতে। আপনার যেরকম ইচ্ছা, সকালে 10টা 20টা করে দিতে পারেন, বিকেলেও দিতে পারেন, যেটা আপনার সময় হবে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আর উপকারটা দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে কথা বলছিল যে পুশ আপের ফাংশনটা কী হয়, পুশ আপ দিলে কি কি উপকারিতা পাওয়া যায়। পুশ আপের ফাংশন হচ্ছে কি, যখনই আপনি পুশ আপ দিচ্ছেন, এই দুটো শোল্ডার জয়েন্ট, এখানে বলে বাইসেপস, এটা বলে ট্রাইসেপস, এই ফোর আর্ম মাসলস, তার সঙ্গে সঙ্গে রিস্ট জয়েন্ট। কখনো কখনো পড়ে গেলে আমরা কী করি, এরমভাবে পড়ে যাই, তাই না? পড়ে গেলে এই যে পড়ে যাই, মানে কোনো জায়গায় যে আপনি ঠেলে দিলে হোক, কোনো গাড়ি ধাক্কা মারলো, আমরা কী করি, রিস্ট জয়েন্টে এরমভাবে ফেলি। আপনার এই রিস্ট জয়েন্টের এতটাই পাওয়ারফুল হবে, তার আপনি জানতে পারবেন যে আপনি পড়ে গেলেও কিন্তু আমরা রিস্ট ফ্র্যাকচার হয়, এটা কমন ফ্র্যাকচার বলে। আমাদের বলছি যে আমরা অর্থোপেডিক্যালি জানি, আমরা মেডিকেলের লোক যারা সবাই জানি, আপনাকে এটা বলে দিচ্ছি, কখনো কোনো ক্ষেত্রে যদি ধাক্কা লাগে আমাদের কিন্তু কমন ফ্র্যাকচার হচ্ছে এই জায়গাটাকে বলে কার্লিস ফ্র্যাকচার বলে, কার্লিস ফ্র্যাকচার। এই জায়গাটা বলে কার্লিস ফ্র্যাকচার বলে, এই জায়গাটা ভাঙে। তো এই জায়গাটা ভাঙা থেকে আপনি বেঁচে যাবেন। আপনার বাড়িতে যে কোনো মহিলা থাকে তাকেও বলবেন করতে, কোনো ছেলেরা তো অবশ্যই করবেন পুশ আপ দিতে। তার সঙ্গে সঙ্গে কোমরের জোর বাড়ে, পিছনে ব্যাক মাসলসের জোর বাড়ে, পিছনে এই এখানে বলে এই যে বলে টেন্ডোঅ্যাচিলিস, গোয়ালির যে সমস্যা সেটা থেকে স্ট্রেচ হয়, এবং তার সঙ্গে সঙ্গে পুরো বডিটাই কিন্তু স্ট্রেচ হয়। তার সঙ্গে সঙ্গে এইখানে জোর বাড়ে, চেস্টের জোর বাড়ে, চেস্টের এই যে মাসলসটা, এই মাসলসের জোর বাড়ে। তার সঙ্গে সঙ্গে ডেল্টার মাসলসগুলো আপনার ডেভেলপ করবে। দেখুন কীভাবে পুশ আপ দিতে হয়। দেখুন, আমি যদি সিম্পল থাকি, হাত দুটোকে সোজাসুজি বুকের দুটো পাশে এই থ্রু আউট করতে হবে এরমভাবে। হাত বেশি চওড়া করলে বুকের এই মাসেলসগুলো বড় হতে থাকে। কিন্তু আমি চাইবো কি, আগে সিম্পল এক্সারসাইজটা দেখাতে। কী এক্সারসাইজ? যেমন দুটো হাতে এই যখন পুরো বডিটা আমি ডাউন করছি, তখন দেখছেন এই গোয়ালিটাও এখানে স্ট্রেচ হচ্ছে, পিছনের মাসলগুলো স্ট্রেচ হচ্ছে, তার সঙ্গে রিস্ট জয়েন্টে পুরো প্রেশার পড়ছে। ভালো করে দেখুন আমি কী করছি। এবার স্টার্ট। দেখুন পুশ আপ দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। যখনই পুশ আপ দিচ্ছেন দেখবেন পিছনে ব্যাক মাসলসটা আপনার পাওয়ারফুল হচ্ছে, এখানে প্রেশার পড়ছে, পিছন দিকে পিজন চেস্ট, মানে অনেকে দেখবেন ছেলে বা মেয়েদের বুকটা এইখানটা এইখানটা দেখুন বুকটা ছোট হয়ে থাকে, আপনার ব্রিদিং ক্যাপাসিটিটা বাড়বে, তার সঙ্গে সঙ্গে বুকের এই মাসলসগুলো বাড়বে, আর তার সঙ্গে সঙ্গে শোল্ডার জয়েন্টের পিছনে স্ক্যাপুলার যে পজিশানে, পিছনে স্ক্যাপুলা বলে, মুভমেন্টটা ভালো মতো হবে। ফ্রোজেন শোল্ডার জীবনে আপনার কখনো হবে না। তাই টেনিসের ফ্রোজেন শোল্ডার, রিস্টের ফ্র্যাকচার থেকে উনি বেঁচে যাচ্ছেন। আর একটাই কথা বলি, বারবার ধরে যে ব্রিদিং নেই, যে দম নিচ্ছি ছাড়ছি, তাতে ব্রিদিং ক্যাপাসিটি আপনার ভালো হচ্ছে, আর আপনাকে গেট আপ আপনার ভালো হবে। গেট আপ কথা মানে হচ্ছে কি, যে হ্যান্ডসাম লাগবে আপনাকে, পুশ আপ রেগুলার দেয়। এবারে বলি যে পুশ আপের জন্য বললাম যে গোড়ালির যে সম্পর্ক, গোড়ালিটা দেখুন আমি দিচ্ছি সাইড ওয়াইজ, দেখুন গোড়ালিটা স্ট্রেচ হচ্ছে, ভালো করে দেখুন।
পুরো গোয়ালিটা দেখুন, আমি যখন পা দিচ্ছি গোয়ালিটা এই টেন্ড রয়েছে জিনিসটাকেও আপনাকে স্ট্রেচ করানো হচ্ছে। এই টেন্ড রয়েছে জিনিসটা দেখুন, পুরো বডিটা উঠছে। আমার ডাইজেস্টিভ সিস্টেমটা যেরকম ভালো থাকছে, পিছনে পুরো মাসলসটাকে স্ট্রেচ করাচ্ছে, শোল্ডার জয়েন্টের পাওয়ারটা বাড়াচ্ছে। আর কখনোই আপনার কোনো ক্ষেত্রেই শোল্ডার জয়েন্টে মানে ফ্রোজেন শোল্ডারের যে সমস্যা, হাত তুলতে যাওয়া, পিছন দিকে হাত না যাওয়া, মাথা চুলকোতে না পারা, এই সমস্যা থেকে আপনার মুক্তি হয়ে যাবে সারা জীবনের জন্য। কখনো কোনো দিন আপনার এই সমস্যা হবে না, আমি গ্যারেন্টির সঙ্গে বলছি। আর বাবাদের বললেন কলিস ফ্র্যাকচার, যে পড়ে গেলে যে হাতের মধ্যে লেগে যায়, কলিস ফ্র্যাকচার, রিস্টের সমস্যা কোনোদিন হবে না। একটা কার্পাল টানেল সিনড্রোম বলে রোগ আছে রিস্টের সঙ্গে সম্পর্ক, রিস্টের যে সম্পর্ক, যে কার্পাল টানেল সিনড্রোম, দেখুন রিস্টে ব্যথা হয়, কোনোদিন আপনার হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি হবে না। তো সুতরাং রেগুলার ওয়াইজ 10টা থেকে শুরু করতে পারেন, 10টা পুশ আপ সকালে, 10টা পুশ আপ বিকেলে আপনি দিতে পারেন। আর ছেলেরা বিশেষ করে যেটা করবেন সেটা যে বুকটাকে বাড়ান, দেখতে গেটটা ভালো লাগবে। তার জন্য কি করতে হবে, আমি এখানে দিয়েছি হাতটা, আপনাকে হাতটাকে বাইরে দিন, চওড়া করে পুশ আপ দিন, চওড়া করে পুশ আপ দিন। যত চওড়া করে পুশ আপ দেবেন তত আপনি সুস্থ থাকবেন, বুকের এই মাসলসগুলো বাড়বে। দেখুন আমি কি করছি, চওড়া করে দিয়েছি দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10। এই চওড়া করে যখন দিচ্ছেন বুকের এই মাসলসটা বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে আপনার লুকিং বেটার হবে এবং বুকটা সামনের দিকে ফুলে থাকবে, বুকটা পিছন চেস্ট হবে না, বুকটা ঢুকে থাকবে না। সঙ্গে এই পুশ আপের প্রচুর গুণ আছে, সেই নিয়ে আজকে আলোচনা করলাম। রেগুলার ওয়াইজ পুশ আপ 10টা 15টা করে দিতে পারেন। আর যারা একটু ভালো দিতে পারেন, সকালে 50টা বিকেলে 50টা দিতে পারেন, বা সকালেই 100টা দিতে পারেন, স্টেপ বাই স্টেপ 10টা 20টা করে দিতে পারেন। সুতরাং আপনার এই সমস্যা থেকে আপনি সারা জীবনের জন্য মুক্তি পাবেন। আবারও বলে দিই, রিস্টের সমস্যা, টেনিস এলবোর সমস্যা, শোল্ডার জয়েন্টের ফ্রোজেন শোল্ডারের সমস্যা, চেস্টের সমস্যা, পিছন দিকে ব্যাক মাসলসের সমস্যা, পিঠ ব্যথা কোনোদিন আপনার হবে না, গোড়ালির সমস্যা আপনার হবে না। সুতরাং এই এক্সারসাইজগুলো আপনি করলেন, পুশ আপ রেগুলার দিন, আপনি ভালো থাকবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেখে, কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি আছি আপনাদের জন্য। আমি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার সবাইকে।